হে গাইস, অনেকদিন পর নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন এপিসোড নিয়ে আসছি। এপিসোডের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব যে হার্ড সারফেস মডেলিং। তো মূলত আমি যে মডেলটা করার চেষ্টা করবো সেটা হলো একটা ফ্রিজ মডেল করব। দেন মডেলটার উপর কীভাবে টেক্সচার করা যায়, প্রপারলি বেভেল অ্যাড করা যায়। তো সাথে থাকুন। তো প্রথমে আমরা আমাদের একটা রেফারেন্স ঠিক করব। আপনারা চাইলে রেফারেন্স ঠিক নাও করতে পারেন। তো আমি একটা রেফারেন্স অনুযায়ী মডেল করব। তো আমার রেফারেন্সটা হলো আমি একটা সাইট থেকে আমি এই ফ্রিজটাকে মডেল করতে যাচ্ছি। তো এই ফ্রিজের কিন্তু কিছু নির্দিষ্ট লেন্থ ওয়েট আছে, তো সেগুলো নিয়ে আমি করব। ফার্স্টে আমরা ব্লেন্ডারে আসবো, দাঁড়াতে সব ডিলিট করে দিব। ডিলেট অন প্রেস করে ফ্রন্ট ভিউতে আসবো। আর সে দেন অ্যাড অপশন থেকে মেশ থেকে একটা কিউব অ্যাড করে নেব। এখন কিউবের মেজারমেন্ট ঠিক রাখার জন্য ফার্স্টে আমি আসবো কোথায়, সেন প্রপার্টিস, দেন ইউনিট, দেন মেট্রিক থেকে এখানে মেট্রিকের মধ্যে আছে কি মিটার, মিটার কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার। তো আমি এটাকে যেহেতু ইঞ্চিতে করবো, তো মেট্রিক থেকে ইম্পেরিয়ালে যাব, দেন ফিট টু ইঞ্চিস, ডান। দেন আমি কিবোর্ডের এন প্রেস করব, এন প্রেস করে ডাইমেনশন নামে একটা প্রপার্টিজ আছে। তো ডাইমেনশনে এক্স অ্যাক্সিস বরাবর, সাপোজ আমি এক্স বরাবর দেব 29, 29। দেন ওয়াই অ্যাক্সিস বরাবর নিব 33.16। ওকে, দেন জেড অ্যাক্সিস বরাবর নিব 65.6। ওকে, ডান। আমার একটা নর্মাল ফ্রিজের আকারটা কিন্তু চলে আসছে। তো আমি এটাকে প্রথমে সেভ করে নেব, কন্ট্রোল এস, এটা লিখে দেবো টিউটোরিয়াল ফ্রিজ, ডান, সেভ করে নিলাম। তো এখন আমাদের রেফারেন্সের সাথে মিলাতে হবে। তো রেফারেন্সটা আমরা যদি এখানে রেফারেন্স একটা অ্যাড করতে চাই আলাদা করে স্ক্রিনের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা অ্যাড অপশনে যাব, অ্যাড থেকে ইমেজ, ইমেজ থেকে রেফারেন্স। তো আমার এটা স্ক্রিনশট নেওয়া ছিল, আমি পিকচারে যাব, স্ক্রিনশটে আছে। ওকে, আমি স্ক্রিনশট, এখন আমি স্ক্রিনশটটা একটু খুঁজে বের করার ট্রাই করি। নো, এটার মধ্যে আছে অবশ্যই। ওকে, শেষের দিকে তো আছে। ওকে, ডান। এই যে আমি রেফারেন্স অ্যাড করে নিয়েছি, আমি এটা ছোট করে নিলাম, জি এক্সিস বরাবর একটু মুভ করে নিলাম। তো আমরা এখন এই রেফারেন্স অনুযায়ী কাজ করব। তো ফার্স্টে আমরা দেখব যে এই যে সাইটের এই যে মানে এক্সট্রা পার্টগুলো, হ্যাঁ, এর বহিরাবরণটা আমরা আগে করার ট্রাই করব। তো এই যে এর সামনে যে ডোর গুলো আছে এবং হ্যান্ডেল গুলো আছে, এগুলো তো পার্টস, আলাদা পার্ট হিসেবে রাখবো আমরা। তো ফার্স্টে আমরা কি করবো, এটাকে মিরর অ্যাড করে নেব, যেহেতু মিরর আকারে আছে, কারণ দুইটি কি একই রকম। তো মিরর অ্যাড করলে আমাদের কাজ সুবিধা হবে। ইরেড অপশনে যাব, কন্ট্রোল আর প্রেস করে মাঝ বরাবর একটা লুপ অ্যাড করে নেব। দেন এক্সরে মোড বা টগল এক্সরে মোড অন করে একদিকের সাইডটা ডিলিট করে দেবো, আর কিবোর্ডে এক্স প্রেস করবো, ডিলিট ভার্টেক্স। দেন মডিফায়ার প্রপার্টিসে গিয়ে মডিফায়ার অ্যাড করে দেবো মিরর। অবশ্যই ক্লিপিংটা অ্যাড করে দেবো। ক্লিপিংটা অ্যাড করে দিলে আমাদের এই জিনিসটা ডিফারেন্স আলাদা হয়ে তো ক্রপ হয়ে যাবে না। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিলাম। তো আমাদের সামনে যেহেতু আলাদা ডোরের পার্ট আছে, তো ডোরের পার্টটা আমরা আগে থেকেই ডুপ্লিকেট করে রাখবো। তো এটা শিফট ডি প্রেস করে ওয়াই এক্স বরাবর নিয়ে আসবো। ওকে, দেন এটা এভাবে রাখি দেই। তো এটাকে আমরা একটু সেপারেট করে নেই, আলাদা পার্ট যেহেতু, সিলেকশন। ওকে, ডান। ওটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। তো আমরা এটাকে একটু রিসাইজ করার ট্রাই করি আগে, নর্মাল রিসাইজ। ওকে, এক্স রে মোডটা অন করে নেব। দেন এখান থেকে ভার্টেক্স সিলেক্ট করব, দেন নিচে সিলেক্ট করে জি জেড অ্যাক্সিস বরাবর। ওকে, ডান। দেন এটারে
ওকে, আমাদের এটা যেরকম আছে সেরকমই থাক, আর নতুন করে করবো না, পরে ওটাকে ডুপ্লিকেট করে নিচটা দিয়ে আসবো। ওকে, ই টু এক্সট্রুড। ওকে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিলাম, ডান। এখন আমাদের কাজ হলো এর মধ্যে বেভেল অ্যাড করা। বেভেল অ্যাড করার ক্ষেত্রে আমরা কি করব, বেভেল শুধু হবে এটার মধ্যে ভালো করে অ্যাড হবে, এটার হালকা বেভেল অ্যাড হবে। তো সেক্ষেত্রে আমি এর সিলেক্ট করব, দেন এই এর সাথে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করব, দেন মাউসের কার্সারটা বা এর মধ্যে যে হুইলটা আছে বা চাকাটা আছে সেটা একটু সেটা ঘোরাবো। ওকে, তো আমি যদি বেশি স্মুথ করতে চাই তাহলে বেশি করে নেব, তো আমি মিডিয়াম করে নিলাম কিছু, এটা। ওকে, ডান। এখন আমার উপরে একটা কিছু করতে হবে, অল্ট প্রেস করে দেন কিবোর্ডের অল্ট প্রেস করব, দেন মাউসের লেফট ক্লিক করব, দেন শিফট প্রেস করে এটাকে ডিসলেক্ট করে নেব। ওকে, দেন সেম নিচেরটাও করব, অল্ট প্রেস করে নেব, দেন শিফট প্রেস করে এটা ডিসলেক্ট করে নেব। এখন আবার সেই সরি, অল্ট শিফট। ওকে, এখন কন্ট্রোল বি। বেশি এটা খুব বেশি বড় হবে না, এটা একটু অল্প স্মুথ হবে, স্মুথ হবে কিন্তু বেভেলটা একটু কম হবে। ওকে, ডান। আমাদের মোটামুটি কিন্তু স্মুথ হয়ে গেছে, এটা কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব, দেন এটা পুরোটা সিলেক্ট করে নেব, এল প্রেস করে, এরপর শিফট ডি, জি জেড এক্স বরাবর শিফট ডি প্রেস করে, ওকে, ডান। এখন এক্স রে মোডটা অন করে নেব, এক্স রে মোডটা অন করে আমরা এই যে ভার্টেক্স সিলেক্ট করে নেব, নিচের ভার্টেক্স সব সিলেক্ট করে নেব, সিলেক্ট করে জি জেড এক্স বরাবর রিসার্চ করে নেব একটু। ওকে, ডান। আমাদের কিন্তু ডোরের পার্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বডির পার্টটা করতে হবে। ওকে, ডান। তো আমি এটাকে এই প্রেস করে হাইড করে দিলাম, কন্ট্রোল এস প্রেস করে দিয়ে সেভ করে নেব। এখন এটার মধ্যে আমাদের কাজ কি, এই যে এর আগে যে কিছু পায়ের বা এক্সট্রা কিছু পার্ট আছে যেটা সামনের দিকে বেরোয় আসে, তো আমরা এই জিনিসটাকে আগে একটু এক্সট্রুড করে নেব। তো এডিট মোডে যাব, এডিট মোডে গিয়ে একটা লুপ কাট অ্যাড করে নেব। ওকে, লুপ কাটটা এরকম হবে, দেন দেখছি পরে একটা লুপ কাট অ্যাড করে নেব। ওকে, ডান। আমাদের কিন্তু এরকম একটা এই যে এইখান থেকে আমরা এখন এটাকে এক্সট্রুড করে নেব। তো এটাকে আমি এক্সট্রুড করে নিলাম, এক্সট্রুড। ওকে, আর একটু নেই, জি এক্স ওয়াই এক্স বরাবর কন্ট্রোল এস সেভ করে দেব। তারপর এটাকে একটু বেভেল করার ট্রাই করব। ওকে, এটার মধ্যে আমি একটু ক্রিস দিয়ে নেই, না এটা বেভেল করি, কন্ট্রোল বি। ওকে, ডান। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব। দেন এই যে চারটা কর্নার, কিন্তু কোনো জিনিসের আসলে কর্নার গুলো কিন্তু এরকম একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় না, তো সেক্ষেত্রে আমরা এটাকে স্মুথ করে নেব, এবং স্মুথ করার ক্ষেত্রে অবশ্যই বেভেল অ্যাপ্লাই করে দেব। তো শিফট প্রেস করব, ওটা সিলেক্ট হচ্ছে কেন, দেন এটা 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 এটা, দেন অল্ট প্রেস করব, শিফট প্রেস করে ধরে অল্ট প্রেস করব। ওকে, সেম ভাবে এটাও। ওকে, এটা এটা এটাও এটাও নেই, দেন এটা 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 সবই সিলেক্ট করে নেব, তাহলে আমাদের ইরোর আসবে না, অর্থাৎ স্মুথ হবে এই জিনিসটা। ওকে, ওকে, ডান। তো আমরা এইখানে ফোকাস রাখবো, কন্ট্রোল বি প্রেস করব। ওকে, কন্ট্রোল বি প্রেস করব। ওকে, ডান। দেখেন আমাদের কিন্তু জিনিসটা স্মুথ হয়ে গেছে। ওকে, মোটামুটি প্রায় অনেকটা স্মুথ হয়ে গেছে। তো
ওকে, দেখেন এটা কিন্তু একবারে স্মুথ হয়ে গেছে, কর্নার আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে না কোনোভাবেই। তাহলে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিব। আমাদের কিন্তু নরমালি কিন্তু শেপ চলে আসছে আমাদের, হ্যাঁ ওভারঅল শেপটা চলে আসছে। তো আমি অল্ট এইচ প্রেস করে হাইটটাকে আনহাইড করে নেব। তো আমাদের কিন্তু নরমাল একটা ফ্রিজ হয়ে গেছে, এই ক্ষেত্রে একটু ওভারল্যাপ হয়ে গেছে জিনিসটা, এটা রিসেস করে নেই। ওকে, এটা সেট কিন্তু এল প্রেস করে জি জেড এক্স বরাবর। ওকে, স্কেল জেড এক্স বরাবর করে নেব একটু, জি জেড এক্স বরাবর। ওকে, ডান। এখন আমাদের কাজ কি এই হাতলগুলো আছে, হাতলগুলো অ্যাড করা, তারপর উপরে কিছু একটা পার্ট আছে, তারপর এখানে লোগো বলতে কিছু একটা আছে। তো আমরা এখন সেগুলো অ্যাড করব। সেগুলো অ্যাড করার ক্ষেত্রে কি করব, আমরা কন্ট্রোল সেভ করে নেই আবার। তো আমরা এখন হাতল অ্যাড করবো, যেহেতু শিফট প্রেস করে কার্সরটা এদিকে নিয়ে আসি, অ্যাড থেকে মেজ, মেজ থেকে কিউব অ্যাড করে নেই, স্কেল এক্স এক্সিস বরাবর, স্কেল জেড এক্সিস বরাবর, দেন 7 প্রেস করে টপ ভিউতে যাব, স্কেল ওয়াই এক্সিস বরাবর। ওকে, জি ওয়াই এক্সিস বরাবর নিয়ে আসবো, কন্ট্রোল এস করে সেভ করে নেব। একটু বড় হয়ে গেছে, স্কেল ওয়াই এক্সিস বরাবর ছোট করে নেই। ওকে, স্কেল এক্স বরাবর ছোট করে নেই একটু। ওকে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিব। জি ওয়াই এক্সিস বরাবর একটু নিয়ে আসি। এখন আমরা এডিট মোডে যাব, এডিট মোডে গিয়ে এর মধ্যে লুপ কাট অ্যাড করে নেব, জিনিসটা অনেকগুলো লুপ কাট অ্যাড করে নেব। ওকে, ডান। এখন আমরা দুইটা ফেস সিলেক্ট করে নেব, সাপোজ এটা, 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 এটা। ওকে, দেন অল্ট ই প্রেস করব, এক্সট্রুড অ্যালং ফেস, জি ওয়াই এক্সিস বরাবর নিব একটু বড় করে। ওকে, দেন এটাকে একটু স্মুথ করার জন্য কি করব আমরা, এটা এড যাব, এটা নিব সিলেক্ট করে, এটা, এটা, দেন এটা সিলেক্ট করে নিব, দেন এটা, 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 এটা একটু স্মুথ করা ট্রাই করব। ওকে, নিচের পার্টটা হয়ে গেছে, এখন উপরের পার্টটা, এটা সিলেক্ট করে নেই। ওকে, ওকে, ডান। এখন আমরা কন্ট্রোল বি প্রেস করি, কন্ট্রোল বি প্রেস করব। ওকে, মোটামুটি একটু স্মুথ হয়েছে। ওকে, তো এখন আমরা এডিট মোডে যাব, এটাকে জায়গা মতো জায়গা মতো নিয়ে আসবো, জি মুভ করে এই জায়গাতে আছে। ওকে, এখন 7 প্রেস করে টপ ভিতে যাব, জি ওয়াই এক্স বরাবর। ওকে, কন্ট্রোল এস প্রেস করব। এখন নিচে আর একটা আছে, এটাকে শিফট ডি করে রোটেট 90 ডিগ্রি। ওকে, ডি। ওকে, স্কেল করে নেই একটু এক্সএসি বরাবর। ওকে, ওকে, ডান। আমাদের কিন্তু নরমাল ফ্রিজের কিন্তু সেটআপটা চলে আসছে এবং দেখতে সুন্দর লাগতেছে। এখন আমাদের কাজ কি, এই যে এখানে কিছু একটা আছে, অনে যাই, দেখেন এখানে কিছু একটা আছে, দেন এখানে কিছু একটা আছে। তো আমরা এখানে কিছু অ্যাড করে নেব। তো তার আগে লোগোটা অ্যাড করে নেই। লোগো, যেহেতু অ্যাড থেকে মেশ থেকে সার্কেল, সার্কেলটা 32 না 20 দেই। ওকে, 2 নো 5। ওকে, রোটেট এক্স অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি, জি স্কেল, তার আগে শিফট পি প্রেস করে উপরে নিয়ে যায়, এটা কারণ উপরে একটা লাগবে। ওকে, তো স্কেল এক্স অ্যাক্সিস বরাবর, স্কেল, জি
এডিট মোডে যাব, এডিট মোডে গিয়ে সিলেক্ট করে নেব, দেন কন্ট্রোল এফ প্রেস করে গ্রিড ফিল করে নিব। ওকে, আমাদের প্রায় এটা গ্রিড ফিল হয়ে গেছে। এখন এটাকে ডাইরেক্ট এক্সট্রুড করে নিব। ওকে, ডান। কন্ট্রোল এস প্রেস করে নেব, এটা একটু বড় হয়ে গেছে, ছোট করে নেই জিজের এক্স বরাবর। ওকে, কন্ট্রোল এস, এটা অবজেক্ট আছে, এটা অরিজিন টু জিওমেট্রি করে নেই। এখন উপরের একটা কিছু আছে, এই যে উপরের কিছু পার্ট আছে, তো উপরের পার্টটা করার ক্ষেত্রে এটা রোটেট এক্সিস বরাবর কত 90 ডিগ্রি করে নেব। 7 প্রেস করে টপ ভিতে যাব, জি। তো এখানে যেহেতু থাকবে জিনিসটা, ও সরি, এটা আসলে স্পেস হয়ে গেছে বেশি, তো এটা আমরা একটু জি ওয়াই এক্স বরাবর নিয়ে যাই। ওকে, এটা কিন্তু একবারে খাপের খাপ হয় না, এটা একটু বড় হয় ফেসটা, তো সেক্ষেত্রে জি এক্স বরাবর করে নেব একটু বড়। ওকে, ডান। কন্ট্রোল এস থেকে সেভ করে নেব। দেন এখন আমাদের এটার কাজ, এডিট মোডে যাব, 7 টপ ভিতে যাব। ওকে, এক্স ডিলিট করে দেব, দেন মিরর অ্যাড করে দেব ওয়াই এক্সি বরাবর, এক্সট্রা না, তো জি ওয়াই এক্সি বরাবর করে নেব। স্কেল করে নেব, ও সরি, সব সেট করে নিয়ে স্কেল করে নিই জিনিসটা, ক্লিপিং করে নিই, স্কেল জি। ওকে, ডান হয়ে গেছে। তো আমি এখন এটাকে ফিল করে দেব, ফিল। ওকে, কন্ট্রোল এস প্রেস করে নেব, ই 10 সব সেট করে নেব, এক্সট্রুড করে নেব একটু। ওকে, ডান, প্রায় হয়ে গেছে। জি জেড এক্সিস। ওকে, এটা মূলত হুকের মতো কাজ করবে, এই ডোরটাকে আটকায় রাখি। তো এখন আমাদের প্রায় কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, এখন আমাদের নিচের পার্টটুকু আছে, তো নিচের পার্টটুকু করার ক্ষেত্রে কি করব, কন্ট্রোল এস দেব, এবং অবশ্যই আপনারা সেভ অ্যাজ করে নেবেন। তো আমি সেভ অ্যাজ করবো না, হ্যাঁ, পুনরায় যদি এডিট করতে চান নতুন করে তো সেভ অ্যাজ করবেন, আমি সেভ অ্যাজ করবো না। সেক্ষেত্রে আমি কি করব, এটা থেকে মিরর মোডটা অ্যাপ্লাই করে দেব, দেন এডিট অপশনে যাব, এটা সেভ করে নেব একটু। এডিট অপশনে গিয়ে এই যে আমার এখানে যে ফেসটা আছে, ওকে, এই যে এটা, এটা সিলেক্ট করে নেব দুইটাই, দেন আই টু ইনসেট, ইনসেট নিয়ে তারপর সেটাকে শিফট ডি ওয়াই এক্স বরাবর নিয়ে যাব, রাখিয়ে দিলাম। দেন এটাকে কি করব, অল্ট ই প্রেস করে এক্সট্রুড অ্যালং ফেস ভিতর দিকে একটু নিয়ে যাব। ওকে, ডান। আমরা ওটাকে এভাবে রেখে দেবো, কন্ট্রোল এস প্রেস করব, দেন এটাকে শিফট সেপারেট করে নেব বাই সিলেকশন। দেন আবার এটা থেকে কি করব, অবজেক্টসের অরিজিন টু জিওমেট্রি করে নেব, দেন এডিট অপশনে যাব, এডিট অপশনে গিয়ে কন্ট্রোল আর প্রেস করব এখানে। ওকে, এখানে দুটো নেব, দেন নিচের দিকে কয়টা নেব। ওকে, দেন এ প্রেস করে সব সিলেক্ট করে নেব, এক্স ডিলেট অনলি ফেসেস, অনলি ফেসেস, অনলি ফেসেস। ওকে, এখন এটাকে কি করব, কনভার্ট টু কার্ভ, কার্ভ করে এটাকে একটু জিওমেট্রি শেপ দিব, সাপোজ 1 ফিট না 0 পয়েন্ট সামথিং। ওকে, 0.0। ওকে, টান না হয়নি, আমি এটাকে 0.1 দেই, কিরকম আসে, 0.15 না 0.12, 0.1, ইটস পারফেক্ট। ওকে,
এখন এটাকে একটু এটাদের কম রেজলিউশনের চাই, সেক্ষেত্রে রেজলিউশন কমাই দেবো, দেন কনভার্ট টু মেশ করে নিব। এখন এটাতে আমরা ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবো। জি ওয়াই এক্স বরাবর নিব, জায়গা মতো বসে দেবো জিনিসটারে, অন প্রেস করব। ওকে, দেখেন আমাদের কিন্তু পুরোপুরি একবারে ফ্রিজের মতো স্ট্রাকচার চলে আসছে। আমি যেটা সরাই দেই, ওকে ডান। ওকে, এখন আমরা এটাকে ধরে ম্যাটেরিয়াল অ্যাড করতে চাই। ম্যাটেরিয়াল অ্যাড করার ক্ষেত্রে কি করব? তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। ম্যাটেরিয়াল অ্যাড করা আসলে পার্ট আলাদা। তো আমাদের মডেল প্রায় কমপ্লিট। আমি যদি এখন আপনাদের চারদিক দিয়ে দেখাই জিনিসটা, দেখেন আমাদের রেফারেন্সের সাথে কিন্তু প্রায় মিলে গেছে। হ্যাঁ, টপ ভিউ, বটম ভিউ, সাইড ভিউ, ব্যাক ভিউ, দেখেন কত সুন্দর কিন্তু একটা হয়ে গেছে, এবং কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে জিনিসটা করছি। তো আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ। নতুন নতুন এপিসোড পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সি ইউ সুন। টাটা।